একবার মাইজ ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বলল, আক্ষেপ তোমার উপরে, যাও তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। সে কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসলো, ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। অথবা আল্লাহ রাসূল আবার বলল, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো। এভাবে 4 বার হওয়ার পরে তখন আল্লাহ রাসূল বলল, আমি তোমাকে কিসের থেকে পবিত্র করব? মাইজ ইবনে মালিক তিনি বললেন, জেনা থেকে। আল্লাহ রাসূল বলল, এই লোকটি কি পাগল? সাহাবায়ে কেরাম বলল, না, এ পাগল নয়। আল্লাহ রাসূল বলল, এ কি মদ্যপ? একজন সাহাবী তার মুখ শুকে দেখলেন তিনি মদ খান নাই। তখন আল্লাহ রাসূল বললেন, আজানাইতা, তুমি কি জেনা করেছো? ক্বালা নাআম, তিনি বললেন, হ্যাঁ, আমি জেনা করেছি। ফাআমারা বিহি, আল্লাহ রাসূল তখন আদেশ করলেন, ফারুজিমা, তাকে রজম করে হত্যা করা হয়েছে। এই ঘটনা ঘটার পরে আদ বংশের গামিদি গোত্রের একজন নারী আয়েশা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলল, আক্ষেপ তোমার উপরে, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মাইজ ইবনে মালিকের মতো আমাকে ফিরে দিতে চান? অথচ আমি ওই নারী যে জেনার মাধ্যমে, জেনার কারণে আমি আজকে গর্ভবতী। আল্লাহ রাসূল বলল, তুমি কি সত্যি জেনা করেছো? সে বলল, হ্যাঁ, আমি জেনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তোমার গর্ভের বাচ্চা প্রসব হওয়া আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। তখন এক সাহাবী, আনসারী সাহাবী, ওই মহিলার জিম্মাদারি নিয়ে গেলেন। মহিলা যখন প্রসব করলেন, সন্তান হলো, তখন আল্লাহ রাসূলের কাছে সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই গামিদি গোত্রের মহিলা সন্তান প্রসব করেছে, এখন তাকে রজম করা যায়? আল্লাহ রাসূল বলল, এখন তাকে রজম করা হবে না, তার সন্তান কার দুধ পান করবে, কিভাবে বড় হবে? তখন এক আনসারী সাহাবী তার সন্তানের জিম্মাদারি নিলেন। অতঃপর ওই মহিলাকে আল্লাহ রাসূল পাথর মেরে হত্যা করলেন। মুহতারাম হাজিরিন, এই ঘটনার দ্বারা যদি আমাদের সমাজে এরকম ইসলামী আইন হয়, রজমের ব্যবস্থা হয়, পরকীয়ায় কেউ লিপ্ত হবে না, পরকীয়ার আশেপাশে কোনো মহিলা, কোনো নারী পুরুষ